ওয়াকফ সংশোধনী আইন নিয়ে সরগরম জাতীয় রাজনীতি। এই আবহে মঙ্গলবার ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে জেরে রণক্ষেত্রের চেহারা নেয় জঙ্গিপুর। ওয়াকফের বিরোধিতার নামে রীতিমতন তাণ্ডব চালায় উন্মত্ত জনতা। জঙ্গিপুরের রাস্তায় আগুন জেলে বিক্ষোভ স্থানীয়দের। জমাট কালো ধোঁয়া আর বারুদের গন্ধে ঢাকা পড়ল গোটা এলাকা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। নামানো হলো র্যাব। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসে সেল ফাটায় পুলিশ। শুরু হয় লাঠিচার্জ। পুলিশি বাধা প্রতিরোধ করতে পাল্টা হামলা বিক্ষোভকারীদের। পুলিশকে লক্ষ্য করে লাগাতার ইট পাথর বৃষ্টি জনতার। জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের দুটি গাড়ি। পুলিশ সূত্রে খবর, ঘটনায় জখম হন দুজন পুলিশ কর্মী। ঘটনায় স্তব্ধ হয়ে পড়ে জঙ্গিপুরের জনজীবন। প্রসঙ্গত, নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হওয়ার পরেই বাংলার পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। সেই ক্ষোভের আগুনে ক্ষতবিক্ষত হয় মুর্শিদাবাদ। এবার ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় আগুন জ্বলল মুর্শিদাবাদের জঙ্গিপুরে। এদিকে জঙ্গিপুরের ঘটনায় রাজ্য সরকারকে কড়া পদক্ষেপের নির্দেশ রাজ্যপাল সিবি আনন্দ বোসের। পাশাপাশি ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব রাজ্যপালের। গোটা বিষয়টি নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। জনতাকে শান্ত থাকার বার্তা তৃণমূল সাংসদ আবু তাহের খানের। সঙ্গে কি ব্যাপার আছে আমরা দেখে নেব। পুলিশকে বলবো ধৈর্য ধরতে, আর পাবলিককে বলবো আপনারা সংযত থাকুন। আমরা যখন আন্দোলন সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে করছি তখন প্ররোচিত করার কোনো কারণ নেই। আমরা শান্তিপূর্ণভাবেই আন্দোলন করছি। যদিও এই ইস্যুতে শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে গেরুয়া শিবির। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগ, এসএসসি ইস্যু থেকে নজর ঘোরানোর জন্যই মুখ্যমন্ত্রী ও তার সরকার পরিকল্পিতভাবে এই ঘটনাগুলি ঘটতে দিচ্ছেন। অগণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং যেভাবে পুলিশের উপর হামলা হয়েছে তাতে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে পশ্চিমবঙ্গের পুলিশই যদি সুরক্ষিত না হয় তাহলে এই পুলিশ কাদের সুরক্ষা দেবে? জঙ্গিপুর তথা মুর্শিদাবাদ জেলায় তো হিন্দুরা সংখ্যালঘিষ্ঠ। তাহলে সংখ্যালঘুদের এই অর্থাৎ হিন্দুদের তাদের সুরক্ষার দায়িত্ব কার? এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার পুরো পরিকল্পনা করে এই ঘটনাগুলো ঘটতে দিচ্ছেন যাতে এই 26,000 চাকরি চলে যাওয়া এই বিষয়টি থেকে পুরো মিডিয়া এবং জনগণের কনসেন্ট্রেশন যেন অন্যদিকে চলে যায়। একে সুর বিজেপি নেতা দিলীপ ঘোষের গলায়। রাজ্য সরকার চায় এখানে উৎপাত হোক। অভিযোগ বিজেপি নেতা, পশ্চিমবাংলায় রাষ্ট্রবিরোধী শক্তি সবসময় সক্রিয় এবং এটা করানো হয়। এখানকার সরকার পার্টি তারা চায় এখানে উৎপাত হোক। ওয়াকফ বিল পাস হয়ে গেছে, আইন হয়ে গেছে। ঠিক সিএ পাস হওয়ার সময়ও এখানে 3 দিন ধরে উৎপাত হয়েছিল। ট্রেন জ্বালানো হয়েছিল, রেলওয়ে স্টেশন জ্বালানো হয়েছিল, উপরে ফেলা হয়েছিল লাইন, ট্রেন, বাস, মন্দির ভাঙা হয়েছিল, বিজেপি অফিস ভাঙা হয়েছিল। একজাক্টলি একই জিনিস শুরু হয়েছে। এটা উৎপাত করার চেষ্টা চলছে সব জায়গায়। এখানকার সরকার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কোন প্রতিবাদী যেন উত্তেজনা সৃষ্টি না করে, বার্তা কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর। আজ একটা প্রতিবাদকে কেন্দ্র করে একটা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হয়েছে। সেখানটাই পরিস্থিতি অগ্নিগর্ভ। আমাদের কাছে খুব দুশ্চিন্তার কারণ। মুর্শিদাবাদ জেলার আমি একজন অধিবাসী। ওয়াকফ বিলের প্রতিবাদ করার অধিকার সকলের আছে। শান্তিপূর্ণভাবে সবাই প্রতিবাদ করছে, আমরাও করব, আমরা করেছি, করছি, করব। কিন্তু কোনো প্রতিবাদী যেন কোনো সাম্প্রদায়িক রং না নেয়, কোনো সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি না করে। মুর্শিদাবাদবাসী সর্বস্তরের মানুষের কাছে এটা আমার একান্ত আবেদন। গোটা ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। এসএসসি ইস্যু থেকে নজর ঘোরাতেই কি এই ঘটনা ঘটানো হয়েছে? রাজ্যে বারংবার কেন এ ধরনের ঘটনা ঘটছে? নেপথ্যে শাসক দলের প্রচ্ছন্ন মদত? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ক্যালকাটা নিউজ।